আজ আমার বাড়িতে গোপুসোনার প্রথম পুজো হবে। কালই বড় কাছারি থেকে আমি আমার গোপুসোনাকে কিনে নিয়ে এসেছি। আজকের গোপুসোনার হবে প্রাণ প্রতিষ্ঠা এবং প্রথম দিন স্নান। তার জন্যে আমি নিয়ে এসেছি দুধ, দই, মোমবাতি, প্রদীপ, তারপরে একটু ৩ রকমের ফল, মিষ্টি, ফুল সমস্ত কিছু নিয়ে এসেছি। আর ঘি, মধু, আর নিয়ে এসেছি গোপুসোনার জন্য ২টো জামা। যা যা ঠাকুরমশাই বলেছেন সমস্ত কিছু নিয়ে আমি মন্দিরে চলে গেছিলাম গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করতে। তারপর সোজা বাড়িতে নিয়ে চলে এসেছি এবং গোপুসোনার সুন্দর একটা সিংহাসন বানিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছি। তারপর গোপুসোনার গায়ে একটু সুগন্ধি দিয়ে দিলাম। আমি আমার বাড়িতে কিভাবে আমার গোপুসোনার সেবা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপর একটু চন্দনের টিপ পরিয়ে দিলাম, তারপরে তুলসী পাতা দিয়ে দিলাম যেটা গোপুসোনার অত্যন্ত প্রিয়। তো সেটা হাতে, পায়ে সব জায়গায় গোপুসোনার দিয়ে দিলাম তুলসী পাতা। তারপরে গোপুসোনাকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। গাঁদা ফুল, অরেঞ্জ কালার, হলুদ কালারের গাঁদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আমার গোপুসোনাকে কেমন দেখতে লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তারপর গোপুসোনাকে লাড্ডু দিলাম। আর অবশ্যই খাবারের মধ্যে তুলসী পাতা তো দিতেই হবে, নইলে গোপুসোনা একদমই খেতে চাইবে না। গোপুসোনার খাবারে সবসময় তুলসী পাতা দেওয়া উচিত। আর একটু ৩ রকম ফল দিয়েছিলাম সেটা কেটে দিলাম। আর একটু প্রদীপ জ্বালিয়ে দিলাম, একটু ধূপ জ্বালিয়ে দিলাম। এভাবেই আজকের প্রথম দিন আমার গোপুসোনার প্রাণ প্রতিষ্ঠা করে আজকের এভাবেই পুজো করলাম। তোমাদের কেমন লাগলো আমার গোপুসোনাকে অবশ্যই কিন্তু জানাবে। আমি কিন্তু আমার গোপুসোনাকে এভাবেই সেবা করি আর প্রত্যেকদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।